এদের সুইমিং পুল। আমরা হোটেলে চলে এসেছি, রুমগুলো একটু দেখে নিই। 3টে বাজে আমরা শেরে বেঙ্গলে নেমে পড়লাম। এই যে এখানে দিদুন গাড়িতে, বাবু ঘুমাচ্ছে, নামছে না। আর এই যে তুলো, এই যে আমার দিদি। তো এখানে কিছু ব্রেকফাস্ট করে চাটা খেয়ে তারপর আমরা আবার বেরাবো। ও কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দীঘা, তাই তো? চলো দেখতে থাকো। 3টের সময় কেউ আর টিফিন করলো না, সবাই চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার। আর দেখ, তোর কাছেই থাকবে, ওরম ভাবে বসে থাকবে। এরম ভাবে সম্ভব? এই কি অবস্থা এখানটায়? আরেকজনকে দেখাই, পেছনে দে। আরেকজনকে দেখি। আরেকজনকে দেখে নিন গাইস, আরেকজনের সিটে এখানে জায়গা হয়নি, সেই জন্য ডিকির ভেতরে শুয়ে আছে। আর আরেকজন এইখানে বসে রয়েছে, নরণচরণ বাবার কোল থেকে ওইখানেই থাকবে। আর এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, ও এখানেই থাকবে। এইসব করতে করতে যাবে এখন। আর ভালোবাসা হচ্ছে বাবাকে। দেখতে দেখতে দেখো, এই যে দীঘায় আমরা পৌঁছে গেলাম। 6টা, 6:30টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম। আর এইদিকে দেখো তুলো কি করছে, ওকে দিদিতে দাদার সাথে রেখে দিয়েছে, আর এইদিকে আসার জন্য ছটপট ছটপট করছে। আমরা হোটেলে চলে এসেছি, রুমগুলো একটু দেখে নিই। আমরা 2টো রুম এখানে চেক করলাম, তো 2টো রুমের মধ্যে 2টো রুমই যথেষ্ট সুন্দর। এই রুমটা সবই ঠিক ছিল, তবে বেডটা ছোট। আমরা যেহেতু 5 জন এসেছিলাম। আর এই রুমটাও দেখো, এই রুমটাও অনেক বড় ছিল, বাথরুমটাও বড়, আর এরকম গোল টাইপের খাট ছিল। বাট সব ঠিক ছিল। বাট আমরা যেহেতু 6 জন, মানে বাচ্চাকে নিই, তাই জন্য এটা তো সম্ভব হলো না। তো এগুলো তো হলো না, তো আমরা অন্য আর একটা রুম নিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো, আমাদের এই রুমটা ফাইনাল হয়েছে। তো এই রুমটার ট্যুরটা তোমাদের নেক্সট ব্লগে দেবো। তো এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এই ব্লগে দিতে পারছি না। তো দেখতে থাকো, পরের ব্লগে তোমাদের পুরো রুমটার আমরা রিভিউটা দেবো।